হে, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ শব্দশ্রেণী এই টপিকটা নিয়ে আলোচনা করব। তাহলে চলেন আজকে শুরু করা যাক। তো প্রথম কোশ্চেনটা আছে যে চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা। তাহলে আমরা এখানে ব্যাকরণিক শব্দশ্রেণীর ক্ষেত্রে আমরা কি আনবো, যে ধরেন বিশেষণ আনবো, বিশেষণ আনবো, অনুসর্গ, তারপর ক্রিয়া আনবো, তারপর ক্রিয়া বিশেষণ আনবো, এগুলো আনবো আর কি, যৌগিক আছে। তারপর এগুলো নিয়ে আমরা আলোচনা করবো। তাহলে এখানে আমরা প্রথমে আমরা একটা বেসিকটা নিয়ে আলোচনা করি। ধরেন যে বিশেষের ক্ষেত্রে কোনো কিছুর নাম বোঝাতে, কোনো কিছুর নাম যদি বোঝায় তাহলে কি এটা বিশেষ্য। ধরেন কোনো কিছুর নাম বোঝালে, কোনো কিছুর নাম বোঝালে সেটা হচ্ছে বিশেষ্য। নাম, সেটি হচ্ছে কি, সেটি হচ্ছে বিশেষ্য, হচ্ছে বিশেষ্য, নাউন আর কি। আর কোনো কিছু নাম বোঝালে সেটি হচ্ছে বিশেষ্য। ধরেন রাকিব অথবা কক্সবাজার, তারপর পদ্মা সেতু, এগুলো কি নাম বুঝাইছে। তারপরে যে ধরেন বিশেষের ক্ষেত্রে কি হবে, বিশেষের ক্ষেত্রে যে আপনার যদি কোনো একটা সাথে যদি আরেকটা ওয়ার্ড যদি মিলে, শব্দের সাথে যদি আরেকটা শব্দে মিলে, তাহলে সেটা কি বিশেষণ। ধরেন কি একটা লাল জামা, এখানে লাল জামা, লাল জামা, তাহলে কি এখানে কি লাল, এখানে আমরা যদি শুধু লালটা রাখতাম, এখানে যদি লালটা থাকতো তাহলে কি একটা নাও হতো। কিন্তু এখানে যেহেতু লালও আছে আবার জামাও আছে, কি একটা ওয়ার্ডটা মিলছে না এদিকে, শব্দটা তো এদিকে মিলছে। যদি লাল থাকতো তাহলে ওটা বিশেষ হতো। যেহেতু এখানে লাল জামা আছে, সেই কারণে এটা কি অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এটা কি একটা নাউন, জামাটাকে একটা নাউন, নাউনের পূর্বে কি হয় অ্যাডজেক্টিভ হয়ে যায়, তাহলে কি এটা একটা বিশেষণ। লালটা এখানে এটা বিশেষণ। আর যদি বিভক্তি থাকে, বিভক্তি থাকলে তাহলে বিশেষণ হবে না। ধরেন যে বিভক্তি থাকলে, ধরেন গ্রামের মানুষ, গ্রামের মানুষ, এখানে কি মানুষটা কিন্তু একটা নাউন, এটার পূর্বে এটা কিন্তু ওয়ার্ডটা মিলছে, কিন্তু এখানে কি আছে বিভক্তি আছে, এখানে একটা র আছে। এটা র থাকার কারণে, সে কারণে এটা কি, এটা অ্যাডজেক্টিভ হবে না, এটা অ্যাডজেক্টিভ হবে না, কিন্তু এটা নাউন। আমরা তো পড়ছিলাম যে নাউনের পূর্বে কি হবে অ্যাডজেক্টিভ থাকবে, কি ওয়ার্ড মিললে। যেহেতু এখানে ওয়ার্ড মিলছে কিন্তু এখানে একটা বিভক্তি আছে, র, গ্রামের এ আছে, র, এই একটা বিভক্তি, এ তে, এগুলো একটা বিভক্তি। সেই কারণে এখানে গ্রামের থাকার কারণে এটা এক্সিকিউটিভ হবে না, এটা একটা, গ্রামেরটা কি একটা হবে, গ্রামেরটা এখানে কি হবে নাউন হয়ে যাবে। এখানে গ্রামের একটা কি হবে নাউন। তারপর যে ধরেন আমরা সর্বনাম নিয়ে আলোচনা করি, যে যে সর্বনামের ক্ষেত্রে ধরেন আমি, তুমি, সে, এরকম এক্সাম্পল গুলো হচ্ছে কি আমি, তুমি, সে, যারা, তারা, তারপর যে হচ্ছে অন্য, অপর, কোথাও, এগুলো হচ্ছে কি সর্বনাম। মানে যে এক কথায় যে নামের পরিবর্তে যেটা বসে। আমি আপনাদেরকে এটা মানে যে শুরুর পূর্বে একটা বেসিক ধারণা দিয়ে দিচ্ছি, যার কারণে আপনাদের এটা টপিকসটা বুঝতে সহজ হয়। তারপর 4 নাম্বারটা হচ্ছে কি ক্রিয়া। ক্রিয়া দুই ধরনের হতে পারে। ক্রিয়া একটা হচ্ছে কি সমাপিকা ক্রিয়া, একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, সমাপিকা, আর এটা হচ্ছে কি অসমাপিকা, আর এটা হচ্ছে অসমাপিকা, অসমাপিকা, এগুলো হচ্ছে কি ক্রিয়া। ক্রিয়া দুই ধরনের হতে পারে, একটা সমাপিকা একটা অসমাপিকা ক্রিয়া, বুঝছেন। তারপর যে ধরেন সমাপিকা কি, ধরেন একটা এক্সাম্পল দিই। সমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে ধরেন আমি ভাত খাচ্ছি, আমি ভাত খাচ্ছি, অথবা, অথবা সে খেলা করছে, সে খেলা করছে। এখানে কি দ- শব্দের কিন্তু একটা শেষ আছে। এখানে আমি ভাত খাচ্ছি, এটা কি একটা সমাপিকা ক্রিয়া। আমি, সে খেলা করছে, এখানে একটা সমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে দেখেন যে অসমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে ধরেন যে সে খেলা, কি সে খেলা, এখানে কি আর পুরো ওয়ার্ডটা কি শেষ হয়েছে, এখানে পুরো ওয়ার্ডটা শেষ হয় নাই, যার কারণে যে এটা একটা অসমাপিকা ক্রিয়া, যার কারণে সেটা এটা একটা কি একটা অসমাপিকা ক্রিয়া। তারপর যৌগিক ক্রিয়ার ক্ষেত্রে কি হয়, যৌগিক ক্রিয়ার ক্ষেত্রে আপনার, যৌগিক ক্রিয়ার ক্ষেত্রে ধরেন সাইরেন বেজে উঠলো, এখানে কি সাইরেন বেজে, সেখানে সাইরেন বেজে একটা অসমাপিকা ক্রিয়া, সাইরেন বেজে, তারপর সাইরেন বেজে, এটা একটা অসমাপিকা ক্রিয়া। এই জায়গাটা হচ্ছে কি একটা অসমাপিকা ক্রিয়া, এই জায়গাটা। তারপর উঠলো, উঠলো, উঠাটা কি একটা, উঠলো, তাহলে কি এখানে ওয়ার্ডটা কি শেষ হচ্ছে না,
এখানে উঠলো, এটা কি এটা, তাহলে পুরোটাকে বুঝে যে একটা সমাপিকা ক্রিয়া, পুরাটা হচ্ছে এখানে কি সমাপিকা ক্রিয়া। আর সাইরেন বেজে উঠলো, এটা কি একটা অসমাপিকা ক্রিয়া, এখানে কি একটা অসমাপিকা, এটা হচ্ছে কি পুরাটা হচ্ছে কি সমাপিকা ক্রিয়া এখানে পুরাটা। তাহলে যৌগিক ক্রিয়ার ক্ষেত্রে মনে রাখতে হবে যে অসমাপিকা ক্রিয়ার সাথে সমাপিকা ক্রিয়া একটা যোগ থাকবে। ধরেন অসমাপিকা ক্রিয়া প্লাস অসমাপিকা ক্রিয়া প্লাস সমাপিকা ক্রিয়া, এটা হচ্ছে যোগফল যৌগিক ক্রিয়ার ক্ষেত্রে। আর ক্রিয়া বিশেষণের ক্ষেত্রে যে ক্রিয়া বিশেষণকে মডিফাই করে, যে ক্রিয়া একটা ধরেন একটা বিশেষণকে মডিফাই করলো, সেটা হচ্ছে কি ক্রিয়া বিশেষণ। যে ক্রিয়া বিশেষণকে মডিফাই করলো সেটা হচ্ছে কি একটা ক্রিয়া বিশেষণ। ধরেন রকেট অতি দ্রুত চলে, চলাটিকে এখানে চলে একটা কি ক্রিয়া না? তো চলের পূর্বে কিভাবে চলে, কেমন ভাবে চলে, এখানে দ্রুত চলে, তাহলে কি দ্রুত এখানে কি বুঝেছে, তাহলে একটা ভার্বকে একটা ক্রিয়া করছে, মডিফাই করছে, এখানে ক্রিয়াকে মডিফাই করছে, তার কারণে কি এখানে দ্রুত চলাটা, এখানে দ্রুতটা হচ্ছে একটা ক্রিয়া বিশেষণ হয়ে গেছে। দ্রুত চলে, তাহলে কিভাবে চলে, ক্রিয়া বিশেষণ, দ্রুত চলে। ধরো যে ভালোভাবে পড়াশোনা করো, তাহলে পড়াশোনা করো একটা ক্রিয়া, কেমন ভাবে পড়াশোনা করো, ভালোভাবে, তার কারণে এখানে একটা ভালোভাবে একটা কি ক্রিয়া বিশেষণ। তারপর যোজকের ক্ষেত্রে কি হবে, যোজক এবং তবে কিছু, এরপর কিন্তু অথচ তবুও সুতরাং অথবা, এগুলো হচ্ছে একটা যোজক। আর আবেগের ক্ষেত্রে কি বাহ, ছিচি, হাই, এগুলো হচ্ছে একটা আবেগ। আশা করি বুঝতে পারছি। তারপর যে হচ্ছে অনুসর্গ আছে, অনুসর্গের ক্ষেত্রে কি, যে ধরেন অনুসর্গ হচ্ছে যে আপনার যে পাশে, জন্য, ছাড়া, তার অবধি পর্যন্ত, তারপর মধ্যে, এগুলো হচ্ছে অনুসর্গ। তারপর পানে, দিকে, এরপরে বিনা, এগুলো হচ্ছে একটা অনুসর্গ। তাহলে আমি আপনাদেরকে যে বেসিকটা বোঝানোর চেষ্টা করছি, তাহলে আমি শুরুতে যাতে এই জায়গাটা বলছি, কারণ আপনাদের যাতে যে প্র্যাকটিস করার ক্ষেত্রে যাতে সহজ হয়ে ওঠে। তারপরে আমি যে প্র্যাকটিস করার ক্ষেত্রে আমি আবার নিয়মগুলো আবার নতুন করে দেখাই দেবো। তাহলে চলেন আজকে শুরু করা যাক। যে প্রথম প্রশ্নটা হচ্ছে যে চুল তার কবেকার, অন্ধকার বিদিশার নিশা। তাহলে চুল তার কবেকার, কবেকার নিচে দাগ আছে কি, কবেকার নিচে কি আছে, একটা দাগ আছে, কবেকার, কবেকার, এখানে কি কবেকারের নিচে কি দাগ আছে, কবেকার। তো কবেকার হওয়ার কারণে এখানে কি একটা বিশেষণ, কবেকার, তো এখানে এটা কি কবেকার, এই কারণে এটা কি একটা বিশেষণ, এটা বিশেষণ, কবেকার নিচে দাগ আছে, সে কারণে এটা একটা বিশেষণ। কবেকার, অন্ধকার, এটা কবেকার একটা বিশেষণ। তারপর কি 2 নম্বরটা বলছে যে বিপন্ন মানবতার, বিপন্ন মানবতার পাশে আমাদের দাঁড়ানো উচিত। এখানে পাশে কি একটা অনুসর্গ না, পাশে আমাদের দাঁড়ানো উচিত। আমি তো একটা বলছিলাম যে অনুসর্গের ক্ষেত্রে কি কি আছে, অনুসর্গ হচ্ছে কি পাশে, জন্য, ছাড়া, অবধি পর্যন্ত, মধ্যে, কারণে, পানে, দিকে বা বিনা, এগুলা কি একটা অনুসর্গ। এখানে যেহেতু পাশে, পাশে 2 নম্বর কোশ্চেনটাতে পাশে নিচে দাগ আছে, পাশের নিচে দাগ আছে, সে কারণে এটা একটা অনুসর্গ, অনুসর্গ, অনুসর্গ। তারপর 3 নম্বরটা বলছে যে কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা। তো কর্ষিত জমির এখানে ওয়ার্ডটা কি মিলছে না, কর্ষিত জমির, জমি কি একটা কি নাউন না, কর্ষিত জমির, জমি কি একটা নাউন না, এর পূর্বে কি হবে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে কর্ষিত জমি, এখানে একটা, সেটা হচ্ছে কি কর্ষিত জমি, কর্ষিত একটা কি অ্যাডজেক্টিভ অর্থাৎ বিশেষণ। তারপর 4 নাম্বারটা বলছে যে হায় হায় ওর ও এখন কি হবে, হায় হায়, এখানে কি আবেগ বুঝাইছে। আমরা তো বলছিলাম যে আবেগের ক্ষেত্রে হায় হায়, ওরে বাহ, ছি ছি, তারপরে মরি মরি, এগুলো হচ্ছে কি একটা আবেগ। সে কারণে এখানে 4 নাম্বার কোশ্চেনটা কি, হায় হায় ওর এখন কি হবে, তাহলে 4 নাম্বারটা হচ্ছে কি, 4 নাম্বারের অ্যান্সার হচ্ছে কি আবেগ। তারপর 5 নাম্বার কোশ্চেনটাতে কি লিখছে যে আকাশে বিদ্যুৎ চমকায়। তো এটা কি বিদ্যুৎ চমকায়, আমরা তো পড়ছিলাম যে ক্রিয়ার ক্ষেত্রে কি, ক্রিয়া একটা কাজ বুঝাইলে, কিন্তু বিদ্যুৎ চমকায়, কি করতেছে, বিদ্যুৎ কি হচ্ছে, চমকাচ্ছে। তাহলে চমকানো একটা কি ক্রিয়া, চমকানো এখানে একটা ক্রিয়া। আমরা তো পড়ছিলাম যে যদি কোনো কাজ বুঝায়, কোনো কিছু করা বুঝায়, তাহলে কি এগুলো একটা ক্রিয়া হবে। সেহেতু এখানে আকাশ বিদ্যুৎ চমকায়, সে কারণে এটা একটা ক্রিয়া। তারপর 6 নাম্বারটা কি বলছে যে গাড়িটি বেশ জোরে চলছে। তো কি নাকি এনে তো আমরা তো পড়ছিলাম যে লাস্টে যে ক্রিয়া বিশেষণটা আমরা পড়ছিলাম না, যে গাড়িটি ধরো যে ভালোভাবে পড়াশোনা করকে একটা ক্রিয়া, ভালোভাবে এখানে কি একটা বিশেষণ। তাহলে এটা পুরোটা হচ্ছে কি একটা ক্রিয়া বিশেষণ। তো ওইটার মতোই কি এখানে আছে যে গাড়িটি বেশ জোরে চলছে, কেমন ভাবে চলছে, বেশ। তো ওখানে কি বেশের নিচে যেহেতু দাগ আছে, বেশের নিচে যেহেতু দাগ আছে বেশ, সে কারণে এটা একটা ক্রিয়া বিশেষণ,
ক্রিয়া বিশেষণ। যদি বলতো যে চলের নিচে দাগ থাকতো, চলছে, গাড়িটি বেশ জোরে চলছে, চলছে নিচে দাগ থাকলে ধরো আমরা দিয়ে কি লিখতাম, যে ক্রিয়া লিখতাম। যেহেতু এখানে বেশি নিচে দাগ আছে সে কারণে এটা ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ। তারপর 7 নম্বর কোশ্চেনটা কি বলছে, যে দেখো আমি যে এসেছি 71-এর মুক্তিযুদ্ধ থেকে, 71 মুক্তিযুদ্ধ, এখানে এটা বোঝায় যে এটা একটা নাউন, মুক্তিযুদ্ধ কি একটা নাউন। তো 7 নম্বরটা হচ্ছে একটা নাউন, 71-এর মুক্তিযুদ্ধ থেকে, অর্থাৎ কি বিশেষ্য। 7 নাম্বারটা একটা বিশেষ্য। তারপর 8 নাম্বারটা কি বলছে দেখেন, যে ফেলে দিল রাত্রে গাথা সেউতে ফুলের মালা। ফেলে দিল, ফেলে দিল, তো এখানে কি ফেলে, তারপর কি আমরা যে যৌগিক ক্রিয়ার ক্ষেত্রে আমরা পড়ছি যে যৌগিক ক্রিয়ার ক্ষেত্রে ধরুন অসমাপিকা ক্রিয়া প্লাস সমাপিকা ক্রিয়া দুইটা মিলে কি হয়, এটা যৌগিক ক্রিয়া। যদি ফেলে লিখে, ফেলে পর্যন্ত আমরা রেখে দিই তাহলে কি দিল, তো আমরা এখান থেকে দিল থেকে শুরু করলে একটা কি হয়, ওয়ার্ড হয়ে যায়। তাহলে দিল রাত্রে গাথা সেউতে ফুলের মালা, এখানে কি একটা ওয়ার্ড হয়, হয় না। সেই কারণে কি ফেলে দিল এখানে একটা যৌগিক ক্রিয়া হবে, এখানে ফেলে দিল, তো এটা একটা যৌগিক ক্রিয়া, যৌগিক ক্রিয়া। আশা করি ভাইয়া এবং আপুরা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আমি নিচে থেকে সর্বোচ্চটা চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য। তো আমরা আজকে ঢাকা বোর্ড সলভ করেছি, নেক্সট ইনশাল্লাহ অন্য কোনো বোর্ড নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো ভিডিওটা যারা দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে, তো আজকের মতো এভাবে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।